হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি সুজন হুসাইন। আজ ডেসিমাল টু বাইনারি কনভার্ট করার নিয়মটা দেখাবো। একটা হচ্ছে ডেসিমাল হচ্ছে 17 হচ্ছে ডেসিমাল এ থেকে ইকুয়াল হচ্ছে কত বাইনারি। বাইনারি বেস হচ্ছে 2। যেহেতু বাইনারিতে কনভার্ট করবো 17কে, সেহেতু 2 ধারা 17কে আমরা ভাগ করব। তাহলে 2 দ্বারা 17কে ভাগ করলে আছে 8 যায় এবং 8 দুগুণে 16, অবশিষ্ট থাকে 1। 17তে অবশিষ্ট থাকে 1। আবার 8কে 2 দ্বারা ভাগ করব, 4 দুগুণে 8, অবশিষ্ট থাকে না কিছুই, 0, অবশিষ্ট থাকে 0, কিছু থাকে না মানে 0 থাকে। আবার 2 ধারা 4কে, আবার 2 ধারা 4কে ভাগ করব, 2 দুগুণে 4, অবশিষ্ট থাকে 0। আবার 2 ধারা 2কে ভাগ করব, 2 অক্ষে 2, অবশিষ্ট থাকে 0। আবার 1কে 2 দ্বারা ভাগ করব, থাকবে 2 0 0, অবশিষ্ট থাকে 1। এটাকে আমরা নিচের দিক থেকে উপর দিকে আমরা ক্রম অনুযায়ী সাজাবো। 17 ডেসিমাল ইকুয়াল হবে 1 1 0 0 0 1। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। ডেসিমাল থেকে বাইনারি করার নিয়ম। এটা শর্টকাট নিয়ম হচ্ছে, ডেসিমাল থেকে বাইনারি শর্টকাট নিয়ম হচ্ছে আমাদের 1 2 4 8 16 32। এই সিরিয়ালটা আমাদের মনে রাখতে হবে। এখন কোন কোন অঙ্কে নিচে 1 বসালে তাদের সংখ্যার যোগফল 17 হবে। ধরেন এই যে 16 নিচে 1 এবং 1 এর নিচে 1, 16 আর 1 17, 17। তাহলে আর বাকিগুলো আমাদের কি হবে? 0 0 বসায় দিলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে দেখেন এটা মিলে গেল, মানে হচ্ছে 0 1 0 0 0 1। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কি করতে হবে? 1 2 4 8 16 32, তারপরে 64, এভাবে ক্রম দ্বিগুণ অনুযায়ী সংখ্যা বাড়বে এবং 17 হতে যে যে সংখ্যাগুলো দরকার, এখানে 16 দরকার আর হচ্ছে 1 দরকার, তাহলে আমাদের যোগ করলে 17 হবে। তাহলে আমাদের 1 এর নিচে 1 বসাবো, বাইনারি 1, এবং 16 নিচে বাইনারি 1, এবং যেগুলো সংখ্যা দরকার নেই সেগুলোর নিচে আমরা কত দিব? 0 বসাবো। 0 মান তো নো, যে লো ভোল্টেজ মানে 0, সেহেতু 0 আমাদের কাউন্ট করবে না। 0 হলে কাউন্ট করবে না, 1 হলে হাই, তখনই কাউন্ট করবে। যখন 16 আমাদের কাউন্ট করা দরকার, 16তে কাউন্ট করা দরকার, তখন হাই হয়েছে, এবং 1 এ কাউন্ট করা দরকার, তখন কি হয়েছে? হাই হয়েছে। তাহলে আমাদের 17 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 0 0 1। আশা করি শর্টকাট নিয়মটা আপনারা ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা শিখব। 21 একটা শিখব। 21 একটা ডেসিমাল সংখ্যা, একে বাইনারিতে কনভার্ট করব। বাইনারি কত হবে? তাহলে 21কে আমরা 2 দ্বারা ডিভাইড করব, তাহলে 10 আসবে এবং রিমাইন্ডার আসবে হচ্ছে 1। 10কে 2 দ্বারা ডিভাইড করব, আসবে 5, এবং
রিমাইন্ডার হবে 0, কিছু থাকবে না। তারপর হচ্ছে 5কে 2 দ্বারা ডিভাইড করব, 2 যায় 5 এর ভিতরে, এবং রিমাইন্ডার থাকে 1, এবং আবার 2কে 2 দ্বারা ডিভাইড করব, একবার যায় 2 এর ভিতরে, এবং রিমাইন্ডার থাকে 0, এবং আবার 1কে 2 দ্বারা ডিভাইড করব, 0 বার যায় 1 এর ভিতরে, এবং রিমাইন্ডার থাকে 1। এটাকে আমরা নিচ থেকে উপর দিকে ক্রম অনুযায়ী সাজাবো। 21 ডেসিমাল সংখ্যা হবে, নিচ থেকে উপর দিকে সাজালে থাকবে হয় 10101। তাহলে 21 এর ডেসিমালের বাইনারি সংখ্যা হচ্ছে 10101। এটা হচ্ছে লেন্ডিং প্রসেস। আমরা শর্টকাট প্রসেসে অঙ্কটা কনভার্ট করব। সেই ক্ষেত্রে আমাদের এই ক্রম ধারাটা মনে রাখতে হবে, 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32, এই ক্রম ধারা। এখন দেখতে হবে কোন সংখ্যা হাই হলে আমাদের তাদের যোগফল, কোন সংখ্যায় হাই হলে তাদের যোগফল 21 হবে। দেখেন 16 আর 4 20, এবং 1 যোগ করলে আমাদের 21 হবে। তাহলে 16 মান হাই হলে এর কাউন্ট হবে, যখন হাই হবে সেটাকে কাউন্ট করবে। তাহলে 16কে কাউন্ট করলো, এবং আমাদের 4কে কাউন্ট করার জন্য 4 এর নিচে 1 দিব, এবং 1কে কাউন্ট করার জন্য 1 এর নিচে 1 দিব। আর যেগুলো কাউন্ট হবে না সেগুলো মান হবে 0 0। লো থাকলে, ভোল্টেজ লো থাকলে তা কাউন্ট হবে না। তাহলে আমাদের 16 4 এবং 1 যোগ করলে হচ্ছে 21। আর 21 বেস 10 ইকুয়াল হবে 10101। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। Theory, please subscribe my channel.